মসজিদ যেদিন হয় ঢালাইয়ের দিনে 100 বস্তা সিমেন্ট দিয়েছিল আর মানে পাথর বসানোর জন্য 2 লাখ টাকা দিয়েছিল, তাকে আপনারা সভাপতি বানিয়ে দিলেন। ও আপনাদের খাতায় সভাপতি, আল্লাহর খাতায় এই আল্লাহর কথায় সভাপতি নয়। শুনে নিন, মসজিদ কমিটি কে হবে কোরআনে আল্লাহ বলে দিয়েছে, আমি বলিনি, কোরআন বলছে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, মসজিদ কার ঘর? কোরআন বলছে, দেখি কার ঘর। ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা, সূরা জিন 29 পারা। মসজিদগুলি হলো আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না। তাহলে বোঝা গেল মসজিদ আল্লাহর ঘর। ক্লিয়ার? তা আল্লাহর ঘর যদি মসজিদ হয়, তা মসজিদের কমিটি কে করবে? যার ঘর সে করবে। আরে ভাই বলে কথা বলে না, তাই তো? তা মসজিদ কমিটি আল্লাহই করবে, আল্লাহই তো মসজিদ কমিটি করে দিয়েছে। আপনি যদি না মানেন, তার জন্য কি আল্লাহকে দায়ী করবেন? আল্লাহ তো এই কোরআনে মসজিদ কমিটি করে দিয়েছে, আপনি তো জানেন না। এই ওয়াজ তো আপনাদেরকে করা হয়নি, আপনাদেরকে ওয়াজ করা হয়েছে কিরকম জানেন? কোন কিসসা কাহিনী ঘটনা দিয়ে আপনাদেরকে বোঝানো হয়েছে। বাবা কোরআন কি বলছে শুনুন। এই কোরআনকে নিয়ে সারা পৃথিবী গবেষণা করছে। আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানি ঠান্ডা করে বসে বসে কোরআনকে নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্প্রে ডেভিড, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইদি, মিস্টার কুক, মিস্টার জাবিরি, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ডেক, উইলিয়ামস কিটমুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআনকে নিয়ে গবেষণা করলো। আর আমরা কিছু মৌলবি, সকলে নয়, আমরা কিছু মৌলবি কি করলাম? এই কোরআনটাকে নিয়ে কি করলাম? তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়া, ঘর বন্ধ করা, আর নিজেদের মধ্যে মারামারি করা। কিরকম মারামারি? গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, তবলিগ, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি, জামাত ইসলামী, আহলে হাদিস, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, জানাজার পরে দোয়া করা না করা, কিয়াম করা না করা, 20 রাকাত তারাবি, 8 রাকাত তারাবি, 1 রাকাত বেতের, 3 রাকাত বেতের, এই নিয়ে মারামারি। এ ওর বলে কাফের, ওর বলে কাফের। ঠিক না বেঠিক? বাড়ি থেকে ভাববেন। আমার বাপেরা, আপনারা এই জাল থেকে বের হয়ে আসুন। এই জালের ভিতরে থাকবেন না। এই জালের ভিতরে থাকলে না কি হবে জানেন? আপনার ব্রেনটা ঠিক রাখতে দেবে না, রাখতে পারবেন না। আজকে জাস্ট উদাহরণ দিচ্ছি। আজকে ধরুন 4টে বক্তা আনলেন আপনি, 4টে সিলসিলা, 4টে বক্তা। উদাহরণ দিচ্ছি বাবা, 4টে সিলসিলা, 4টে বক্তা আনলেন, তবলিগ, ফুরফুরা, বেরেলি আর আহলে হাদিস। 4টে সিলসিলা, 4টে বক্তা আনবেন, প্রত্যেকে 2 ঘন্টা করে সময় দেবেন। আমি একজন শিক্ষিত লোককে আপনাকে বলছি, 4টে বক্তার 8 ঘন্টা ওয়াজ শুনবেন, 2 ঘন্টা করে 8 ঘন্টা শোনার পরে সকালবেলা আপনি ঠিক করতে পারবেন না কোনটা ঠিক আর কোনটা বেঠিক। প্রত্যেকেই তার দলিল দেবে, আমারটাই ঠিক। ঠিক না বেঠিক? আপনার মনে হবে সত্যি তো, ইনি যা বললে এই ঠিক বললো তো। আবার এরপরে যে উঠবে, এর গোজা মারছে, অ্যাঙ্গেলে গোজা মারছে, ওর না ইনি যা বলছে এটাও তো ঠিক। তৃতীয় নাম্বার যে উঠবে, না ওই দুটোর থেকে এ তো ঠিক বলছে। চতুর্থ নাম্বার যে উঠবে, ওই 3টিই বেকার, এইটাই ঠিক। পাগল হয়ে যাবে বাবা। এই জন্য বিতর্কিত আলোচনায় কোনোদিন যাবেন না। বিতর্কিত আলোচনাটা না শিক্ষিত জ্ঞানী লোকেদের ব্যাপার। ওটা মানুষ যতটুকু বোঝেন সেই মোতাবেক আলোচনাটাই যথেষ্ট। ঠিক না বেঠিক বাবা? এজন্য আমি দেখবেন আমার যত বক্তব্য আছে পৃথিবীতে, ভারতবর্ষ, নেপাল, বাংলাদেশ, 1994 সাল থেকে ওয়াজ করছি, 2025, 31 বছর জলসা জীবনে আমি বিতর্কিত আলোচনায় যাই না। কেন জানেন? আমি জানি একজন সাধারণ মানুষ কোরআন হাদিস শোনার জন্য বসেছে, আমলের উদ্দেশ্য নিয়ে বসেছে, আর তার ব্রেনটা যদি আমি বিগড়িয়ে দিয়ে দিই, তাহলে ও করবেটা কি, যাবেটা কোথায়? সেজন্য বাপ সত্য কথাই, আপনি দেখবেন আমার কোনো বক্তব্য আপনারা শুনবেন, আমি বিতর্কিত আলোচনায় যাই না, করি না। চেষ্টা করি, তাহলে আমি 3 ঘন্টা 3.5 ঘন্টা কি বকি,
এই তো রেকর্ডিং হচ্ছে, শুনবেন যে কি বলছে, কোরআন হাদিসের বাইরে বলছে না ভিতরে বলছে। আমার বাপেরা, চলুন এগিয়ে যাচ্ছি। এবার আসছি মসজিদ কমিটি কাকে করবেন। কোরআন বলে দিয়েছে মসজিদ কমিটি কে হবে। বলবো, এই বলবো কি বলুন, যাকে তাকে মসজিদ কমিটি করবেন না। আল্লাহ পাক কোরআনে বলেছেন যার মধ্যে 5টা গুণ থাকবে। কটা কটা? আল্লাহ বলছেন যার মধ্যে 5টা গুণ থাকবে ওই লোকটা আমার ঘরের সভাপতি, ক্যাশিয়ার, সেক্রেটারি, কমিটি হওয়ার যোগ্য। 5টা গুণ কি কি শুনে নিন। কোথায় আছে আয়াতটা বলে দিচ্ছি, চিন্তা নেই। 10 নম্বর পারা, 10 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে সূরার নাম সূরা তাওবা 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন। এবার আয়াতটা পড়ি, বাংলা মানে করি। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ 1 নম্বর, ওয়াল ইয়াউমিল আখিরি 2 নম্বর, ওয়া আকামাস সালাহ 3 নম্বর, ওয়া আতাজ যাকাত 4 নম্বর, ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ 5 নম্বর, ফাসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। এই 5টা গুণ। এবার মানেগুলো করি। আল্লাহ বলছেন আমার ঘরের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে কমসে কম 5টা গুণ থাকবে। 1 নম্বর কি? মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে 100% বিশ্বাস করবে। কত পার্সেন্ট? 100%। এখন এই 100% এর একটু ব্যাখ্যা করে দিই, তবে ব্রেনটা ক্লিয়ার হয়ে যাবে। দেখুন, আচ্ছা বাবা, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করছি, রেগে যাবেন না কেউ। আপনারা আল্লাহকে 100% বিশ্বাস করেন? হ্যাঁ? আমি একটু হেসে ফেললাম, কেন জানেন? আমার একটা নেচা। যাই হোক, আপনারা বললেন, আমি আপনাদের জিজ্ঞাসা করলাম আপনারা আল্লাহকে 100% বিশ্বাস করেন? আপনারা বললেন হ্যাঁ। আমি একটু মুচকে হেসে ফেললাম। কেন? কোরআনের একটা আয়াত বলি, নিজেরাই বুঝতে পারবেন। আল্লাহর নবী একদিন দাঁড়িয়ে আছেন, 26 পারায় ঘটনাটা আছে। আয়াতটা আগে পড়ি। আচ্ছা, আয়াতটা, এই ঘটনাটা বলে আয়াতটা পড়লে ভালো হবে। আল্লাহর নবী একদিন দাঁড়িয়ে আছেন, এমত অবস্থায় কিছু লোক নবীর কাছে এসেছেন। কিছু লোক নবীর কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহকে 100 ভাগ বিশ্বাস করি। কত ভাগ? মানে 100%, 100 ভাগ বিশ্বাস করি আল্লাহকে। তা নবীজি বললেন বাহ বাহ, খুব ভালো, খুব ভালো বলে নবীজি দাঁড়িয়ে আছে। হঠাৎ আল্লাহ রাব্বুল আলামিন করলেন কি, জিবরাইলকে বললেন, জিবরাইল চলে যাও, চলে যাও। আমার নবী অত্যন্ত সাদামাটা মানুষ, ওরা বলল আর নবী বলছে বাহ বাহ, ভালো, যাও। জিবরাইল এলেন, কোরআনের আয়াতটা নাজিল হলো। জিবরাইল এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, খবরদার ওদের মুখের কথা বিশ্বাস করবেন না, সব চিটিংবাজ। ওরা মুখে বলছে আল্লাহকে বিশ্বাস করি, অন্তরে আর কাজে আল্লাহকে বিশ্বাস করে না। যেই বলেছে না, বলতে নবীজি বলছে, বলছে তো ওরা আল্লাহকে 100 ভাগ বিশ্বাস করি। আল্লাহ বললেন, জিবরাইল, আমার রাসূলকে বলো একটা পরীক্ষা দিচ্ছি, করে দিচ্ছি ওদের, দেখো। আয়াতটা প্রথম পড়ি। ক্বালাতিল আরাবু আমান্না কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম। এই আয়াতটা কোথায় আছে? 26 নম্বর পারার একেবারে 16 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন, 9 নম্বর লাইন, সূরার নাম সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ বলছেন কি, কিছু লোক এসে নবীকে বলল, আমরা ঈমান এনেছি, আমরা আল্লাহকে বিশ্বাস করি 100%। আল্লাহ বললেন, কুল, নবী তুমি বলো, লাম তুমিনু, তোমরা কেউ ঈমান আনোনি, ওয়ালাকিন কুলু আসলামনা, বরং তোমরা বলো আমরা ইসলাম এনেছি। চুরি করতাম, চুরি করব না, মদ খেতাম, মদ খাবো না, সুদ খেতাম, সুদ খাবো না, এইটুকুই বলো। অন্তরে ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, এখনো পর্যন্ত তোমাদের অন্তরে 100% আল্লাহর প্রতি বিশ্বাসটাই নেই। কি আশ্চর্য! তখন নবী দাঁড়িয়ে গেলেন নবীজি। তখন আল্লাহ পাক বললেন, নবী দেখবেন, দেখবেন ওদের ঈমানটা কিরকম। চলুন আয়াতটা দেখি, একদম মিলিয়ে নিন, একদম বাস্তবের সঙ্গে মেলাবেন আমার আয়াতটা। আল্লাহ বলছেন, ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ
মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। 21 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুত। আল্লাহ বলছে, নবী ওরা যখন নৌকায় করে নদী পার হতে যায়, ওরা যখন নৌকায় করে নদী পার হতে যায়, নদীর মাঝখানে যখন নৌকোটা আমি আল্লাহ একবার টলমল করে দিই, তখন প্রত্যেকেই মরণের ভয়ে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে। ঠিক না ঠিক? এরপর আল্লাহ বলছেন, ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, ওদের কান্না সহ্য করতে পারি না। আমার নাম রহমান, আমার নাম রহিম, আমি জানি বেটা এক্ষুনি যদি মরে যায়, নৌকাতে ডুবে যদি মরে যায় নদীতে, ওর বউটা বিধবা হবে, ওর বুড়ো বুড়ো বাপগুলো কষ্ট পাবে, বাচ্চারা এতিম হয়ে যাবে। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, ফেরেশতার মাধ্যমে যখন ওদের ডাঙায় তুলে দিই, ওরা এত বড় মুনাফিক বদমাইশ, যেই ডাঙায় উঠে গেল, ইযা হুম ইউশরিকুন, আমার সঙ্গে শিরক করে আর বলে মাঝি ভালো ছিল বলে বেঁচে গেছি, নইলে মরে যেত। ঠিক না বেঠিক? আল্লাহ ফেরেশতাদের বলছে, দেখলে দেখলে এতক্ষণ ডুবে যাচ্ছিল, নদীর মাঝখানে ডুবে যাচ্ছিল, আল্লাহ আল্লাহ বলে চিৎকার করলো, আর যেই ওকে ডাঙায় তুলে দিল তখন বলছে মাঝি ভালো ছিল বলে বেঁচে গেছে, নইলে মরে যেত। আর একটা জ্বলন্ত প্রমাণ দিচ্ছে, শুনে নিন, জ্বলন্ত প্রমাণ। স্ত্রীর পেটে বাচ্চা, স্ত্রীর পেটে বাচ্চা, 9 মাস বাচ্চা হয়ে গেছে, পেটে 1 মাস বাকি। তো ও ডাক্তারকে বলছে, স্যার আমার বইয়ের পেটের বাচ্চা নরমালে না সিজারে? তা ডাক্তার বলল, এই তোর বইয়ের পেটের বাচ্চা মোটামুটি আলট্রাসোনোগ্রাফি করে ব্লাড টেস্ট করে যা বুঝছি তোর বইয়ের পেটের বাচ্চা হবে নরমালে। তা ও তখন বলছে, স্যার নরমালে বাচ্চা হলে কত টাকা খরচা? তো ডাক্তার বলল, ধরে নে 20,000 টাকা। ওর ব্যাংকে মাছ বিক্রি করা টাকা আছে 50,000 টাকা। ব্যাংকে কত আছে কি বলুন? 50,000। ডাক্তার বলেছে কত খরচা? 20,000। ও মনে মনে বলছে, দূর ঘোড়ার ডিম, নামাজ পড়েও লাভ নেই, আল্লাহর ডেকেও লাভ নেই। ডাক্তার তো বলেই দিয়েছে নরমালে বাচ্চা 20,000 টাকা যাবে, 50-এর থেকে 30,000 টাকা থাকবে, অসুবিধে নেই। বিন্দাস ঘুরছে, বিন্দাস ঘুরছে। হঠাৎ যেদিন বাচ্চা হবে প্রসব বেদনা উঠেছে ওর বইয়ের। ও তখন ডাক্তারকে ফোন করেছে, স্যার আমি অমুক পেশেন্টের স্বামী বলছি। হ্যাঁ বল 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 বল, কি হয়েছে? স্যার আমার বইয়ের পেন উঠেছে, মানে বেদনা উঠেছে। ডাক্তার বলল, এক্ষুনি তুই বেড়া চাপায় অমুক একটা নার্সিং হোমে নিয়ে চলে আয়। ও তাড়াতাড়ি করে বউকে নিয়ে নার্সিং হোমে চলে গেল। ডাক্তার ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে নার্সিং হোমে এসে ওটির একটা ড্রেস আছে, ড্রেস পরে ওর বউকে নিয়ে ওটিতে ঢুকে গেল, মানে অপারেশন থিয়েটার, ওটিতে ঢুকে গেল। ওটির সামনে একটা বেঞ্চ থাকে, ও সেই বেঞ্চির সামনে বেঞ্চিতে বসে থাকে। ঠিক না বেঠিক? এবার আপনারা বলুন, এখানে বসে বসে বলুন দেখি, ফিলিংসটা তৈরি করুন, ফিলিংসটা তৈরি করুন, ভাবুন, চিন্তাটা করুন। ও ওই ওটির বাইরে বসে বেঞ্চিতে বসে বসে কি করে বলুন? কি করে খালি দেখুন, আমার দিকে তাকান, খালি এমন করবে টেনশনে। মোবাইল টিপবে টেনশনে। ফেরেশতারা বলছে, আল্লাহ ওরম করছে কেন? আল্লাহ বলছে, দাঁড়া, ওর বইয়ের বাচ্চা হচ্ছে, ওর টেনশন হচ্ছে, দেখ আরো কি করে দেখ। তো ভালো, 1 ঘন্টা পরে ডাক্তার বের হয়েছে, জানেন? বের হতে ও ছুটে গিয়ে ডাক্তারকে বলছে, স্যার স্যার আমার মানে আমার বইয়ের খবর কি? টেনশনে ওর মুখের ভাষা জড়িয়ে গেছে। আল্লাহ ফেরেশতাদের বলছে, দেখ ওর বইয়ের বাচ্চা হচ্ছে, ওর টেনশনে মুখের ভাষা জড়িয়ে গেছে, দেখ। এবার ডাক্তার বলছে, শুনুন, বাড়ি থেকে ভাববেন ওয়াজটা। ডাক্তার মুখ থেকে মাস্কটা খুলে বলছে, তোকে বলেছিলাম নরমালে, জানিস এখন যা পজিশন না, আর নরমালে বাচ্চা হবে না, একটা সিজার করতে তো হবেই, আর একটা অপারেশন করতে হবে, একটা অপারেশন করতে হবে আর সিজার করতে হবে। ও তখন বলছে, স্যার টোটালে মোট কত টাকা খরচা? ডাক্তার বলল, ধরে নে 1.5 লাখ টাকা। কত? ওর ব্যাংকে আছে কত?
এবার রব্বানা যালামনা আনফুসানা, এবার আল্লাহর ডাকা শুরু হয়ে গেছে। ফেরেশতারা বলছে আল্লাহ কি আদমের সন্তানেরা, আদমের সন্তান কি এতদিন আল্লাহকে ডাকে, আপনাকে ডাকেনি। আর যেই ডাক্তার বলেছে 1.5 লাখ টাকা লাগবে, ওরা আছে মাল 50, এবার রব্বানা যালামনা আনফুসানা, হুজুর পীর সাহেব, মনি সাহেব, হুজুর ইমাম সাহেব দোয়া করো। এবার কান্নাকাটা শুরু করে। রাত 12টার সময় ফোন করছে, শোনেন, ফোন করছে আত্মীয়দের, টাকার নাম শুনে কেউ আর ফোন তুলছে না, আর কেউ শুনছে না। হ্যালো, কে বলছো? আমি তোর দাদা বলছি রে। হ্যাঁ বলো দাদা, কি হয়েছে? তোর ভাবি নার্সিং হোমে। হ্যাঁ কি হয়েছে? এই দেখ না ভাই রে, সোনা ভাই আমার 50,000 টাকা আছে, 1 লাখ টাকা লাগবে, তুই দে না 1 লাখ টাকা। হ্যাঁ কি বলছো? শুনতে পাচ্ছি না, টাওয়ারের ডিস্টার্ব, কেটে দিল। সিনটা দেখুন, ব্যাস কেউ আর টাকা দিল না, বসে বসে কাঁদছে। শোনেন, কাঁদছে। আল্লাহ ফেরেশতাদের বলছে আল্লাহ আদমের সন্তান কাঁদছে। আল্লাহ বলছে কাঁদবে না তা কি করবে? কাঁদবে না তা কি করবে? ওর বইয়ের পেটে 10 মাস 10 দিন বাচ্চা ছিল, কই একবারও তো আমাকে বললনি, ওগো আল্লাহ আমার বউ বাচ্চাটা সসম্মানে তুমি দাও, একদিনও বলেনি। ওই ডাক্তারের ভরসায় ছিল, 20,000 টাকা বলেছে ডাক্তার, ওতেই নেচে ছিল। ঠিক আছে দাঁড়া দেখছি। এরপরে করেছে কি, ডাক্তার এসে বলছে ওই টাকা পয়সা জোগাড় হলো তোর? না স্যার, আপনার দুটো পায়ে ধরি স্যার, আপনি অপারেশনটা করুন স্যার। তখন ডাক্তার বলছে দাদা দাদা পায়ে ধরেছি, দাদা দাদা তোর বাড়ি কোথায় রে? স্যার ওই হাজি পেট্রোল পাম্প বলতে নাকি, হাজি পেট্রোল পাম্পের উল্টো দিকে। ও ওই তুই উমুকের ছেলে না? হ্যাঁ স্যার। শোন শোন, তোর বাপ আর আমি এই বেড়াচাপা প্রাইমারি স্কুলে পড়তাম রে। আমি 4 পাস করে মিশনে গেলাম, মিশনে গিয়ে ডাক্তারি পড়ে এলাম। আর তোর বাপ করলো কি, ওই জমি জায়গায় লোকের গোঁজা মারতে মারতে বুড়ো হয়ে মরে গেল। রাগ করবেন না, বাড়ি থেকে ভাববেন। আচ্ছা কাঁদিস নি, তুই এক কাজ কর, তোর আল্লাহকে ডাক, তোর আল্লাহকে ডাক, আমি আবার একবার দেখি। ফের ডাক্তার করেছে কি, ওটির মধ্যে ঢুকেছে। এবারে বলুন, ও বাইরে কিন্তু বসে আছে। তারপরে ও কি করে বলুন? প্রথম চটকাতে এরকম করছিল, তারপরে কি করে শুনবেন? শুনে নিন, খালি অ্যাটিটিউডটা দেখুন, বাস্তব আজ শুনে নিন। ও কি করে শুনবেন? ডাক্তার ঢুকেছে ফের, ও খালি বলে আল্লাহ আমার বউ বাচ্চা যদি বেঁচে আসে মসজিদে 1 লাখ টাকা দান করব, আল্লাহ মাদ্রাসায় 1 লাখ টাকা দান করব, গরিবদের 50,000 টাকা দান করব। তা ফেরেশতারা বলে আল্লাহ এত দান করবে বলছে। আল্লাহ বলছে চিটিংবাজ, একটাও বলতে করবে না, একটাও দান করবে না, মুখে বলছে, শুধু মুখে বলছে দান করবে না। দেখবি দেখবি প্রমাণ কেমন নিবি? আল্লাহ বলছে দেখবি, ফেরেশতারা দেখবি, প্রমাণ দিচ্ছি দেখ। ঠিক ভোর 3টের সময় ডাক্তার বের হয়েছে। ও ভোর 3টের সময় ডাক্তার এসে না, ও সামনে ঠিক এইভাবে দাঁড়িয়ে আছে, মাথা হেঁট করে। ও মনে করে যে আমার বউ বাচ্চা মরে গেছে, ওই জন্য ডাক্তার চুপ। কিছুক্ষণ পরে ডাক্তার চিন্তা করে মুখ থেকে মাস্কটা খুলে বলছে তোর কপাল খুব ভালো জানিস, তোর বইয়ের পেটের বাচ্চা নরমালে হয়েছে আর বেটা ছেলে হয়েছে। পট করে ও কি বললো জানেন? স্যার আপনি ছিলেন বলে আমার বউ বাচ্চা বেঁচে গেছে, নইলে মরে যেত। ঠিক না বেটি? কোরআন কি বলছে দেখি, ফাইজা মাসাল ইনসানা দুররু দাআনা লিজামবিহি আও কাইদান আও কাইমা ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাআল্লাম ইয়াদউনা ইলা দুরনিম মাসাম। 11 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার একেবারে 10 নম্বর লাইন, সূরার নাম সূরা ইউনূসের 12 নম্বর আয়াত। আমার কথা নয় বাপ, বাস্তব উদাহরণটা তুললাম, কোরআনের আয়াতটা সেটিং করে দিলাম। আল্লাহ বলছে মানব জাতি এমন, এ আদমের সন্তানেরা এমন, আদমের সন্তানেরা এমন, এদের যখন বিপদ আপদ মুসিবত দিয়ে একটু টেস্ট করি, এরা তখন কি করে? দাঁড়িয়ে বসে শুয়ে কাকুতি মিনতি করে আমার কাছে কান্নাকাটা করে। আর যেই ওদের বিপদ থেকে উদ্ধার করে দিই, এমন ভাবে বুক ফুলিয়ে বাজারে চলে, ওর যেন কোনো রোগই হয়নি। ঠিক না বেটি? এই জন্য আল্লাহ বললেন
আমার ঘরের দায়িত্ব, মসজিদের দায়িত্ব নেবে ওই লোকটা যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে। আচ্ছা, আর একটা 100% বিশ্বাসের উদাহরণ দেবো, আবার দেবো কি বলুন না? হ্যাঁ, এই দেখেন, আপনারা আজমির শরীফ গেছেন কোনোদিন? আর বলুন না, কথা বলুন একটু। আজমির শরীফ নাম শুনেছেন তো? আচ্ছা, ওখানে একটা আল্লাহর ওলির মাজার আছে, জানেন? খাজা মঈনুদ্দিন চিশতি, নাম শুনেছেন তো? বাহ। তো খাজা মঈনুদ্দিন চিশতি আজমির 100% ঈমান কাকে বলে দেখুন, বাড়ি থেকে ভাববেন এগুলো। 100% আল্লাহকে বিশ্বাস কাকে বলে দেখুন, সংক্ষেপে বলে দিচ্ছি। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি একদিন ফজরের নামাজের পরে তারাগড় পাহাড়ের নিচে গাছের তলায় বসে বসে সূরা ইয়াসিন পড়ছিলেন। সূরা ইয়াসিন পড়া কমপ্লিট, পাহাড়ের দিকে চেয়ে দেখছে কিছু যুবক ছেলে বড় একটা পাথর ধরে দাঁড়িয়ে আছে। কি পাথরটা? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মাথায় ফেলে দেবে আর মরে যাবে। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির ঈমানটা কত 100% দেখুন, আল্লাহকে বিশ্বাস করে বলে। পাথরের দিকে চেয়ে দুটো বাক্য বলেছিলেন, দুটো বাক্য। এক নাম্বার কি বলেছিলেন? হে পাথর, তোর দ্বারাই যদি আল্লাহ আমার কপালে মৃত্যু লিখে রাখে তাহলে আমি এটাই বিশ্বাস করব, পাথরেই আমার কপালে মৃত্যু লেখা ছিল তকদিরে, আমার কোনো দুঃখ নেই। কিন্তু পাথর, তোর দ্বারাই যদি আল্লাহ আমার কপালে মৃত্যু লিখে না রাখে, পাথর তুই আজকের আল্লাহর হুকুমে ওই জায়গায় দাঁড়িয়ে যা। আজও পর্যন্ত পাথর আল্লাহর হুকুমে ওই জায়গায় দাঁড়িয়ে আছে। কি বুঝলেন? এরই নাম 100% ঈমান, এরই নাম 100% ঈমান। আমাদের মাথায় ঢুকিয়েছে কি, গালে দাড়ি, মাথায় টুপি, বড় পাঞ্জাবি পরলেই মনে হচ্ছে আমরা খুব ভালো মানুষ হয়ে গেলাম। না বাবা, ঈমানের 70টা ভাগ আছে শাখা পোশাখা হাদিসে, আর কোরআনে আছে ঈমানের 30টা ভাগ। সর্বাধিক 30, সর্বনিম্ন 5, সর্বনিম্ন 5টা আর সর্বাধিক হলো 30টা।